হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান 2 ঢাকা এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো এমএস এক্সেলে কিভাবে স্যালারি শিট তৈরি করা যায়। আমি সফটওয়্যারটি ওপেন করলাম। এটা হচ্ছে আমার স্যালারি শিট, এটা আমি পূর্বে থেকে তৈরি করে রেখেছি। এটা হচ্ছে স্যালারি শিটের কিছু অংশ লিখে রেখেছি। এটা হচ্ছে নেম, এটা হচ্ছে প্রতিষ্ঠানের স্টাফ বা এমপ্লয়ার, এটা হচ্ছে তাহার ডিপার্টমেন্ট, এটা হচ্ছে বেসিক স্যালারির অনুপাত, এটা সে হচ্ছে ডিএন্স অ্যালাউন্স মানে মহার্ঘ ভাতা পায় 20% বেসিকের উপর, সে বেসিকের উপর টিএ পায় 10%, টিএ হচ্ছে ট্রাভেলস অ্যালাউন্স 10% পায় এবং এইচ এআর পায় বেসিকের উপর। এই শেয়ারে হচ্ছে হাউস রেন্ট বাসা ভাড়া পায় হচ্ছে 5% এবং মেডিকেল অ্যালাউন্স পায়, সে মেডিকেল বাবদ টাকা পায় হচ্ছে 5% এবং এখানে হচ্ছে গ্রস স্যালারি এবং গ্রস স্যালারি থেকে সে প্রভিডেন্ট ফান্ডে মানে রিটায়ার্ড হওয়ার পর সে টাকা 5% জমা রাখবে, এই টাকা পাবে। সে হচ্ছে ট্যাক্স বাবদ তার টাকা দেওয়া লাগে হচ্ছে 10%, এটা হচ্ছে সে বর্তমান স্যালারি নিট স্যালারি পাবে। যাই হোক, এখন আমি স্যালারি শিটটি তৈরি করা শুরু করে আর এটা হচ্ছে আমি এটা লিখে এখানে এখানে আমি সাইজটি বড় করে দিয়েছি। এটা আমি যদি ক্লিক করে পাবো, এটা হচ্ছে 22 সাইজ করে দিয়েছি। এখন আমি এটা এখানে এই লাইনটি আমি এখানে সিলেক্ট করে সমান চিহ্ন দিলাম এবং এটা ক্লিক করে আমি এখানে ইনটু দিয়ে শিফট 8 ক্লিক করে 20% লিখে আমি ইন্টার প্রেস করব। আমার 20% আমার 4000 টাকা। এখন জাস্ট আমার কার্সরটি যখন এই কর্নারে প্লাস চিহ্ন আসবে তখন আমি এটা টেনে দেব। এটা হচ্ছে তার হচ্ছে ডি এর পরিমাণ, এখন আমি টি এর পরিমাণ দিব। মানে ডি এ হচ্ছে মহার্ঘ ভাতা, যা আমরা বলে থাকি ডিরেন্স অ্যালাউন্স মহার্ঘ ভাতা, মানে কোম্পানিতে সে চাকরি করে এজন্য তাকে মহার্ঘ ভাতা দেওয়া হয়। এখন আমি এখানে পুনরায় সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে আমি বেসিকটা ক্লিক করব। বেসিকটা ক্লিক করে আমি কিবোর্ডে শিফট 8 ক্লিক করে ইনটু দিলাম। পুনরায় আমি শিফট 5 ক্লিক করে পার্সেন্টেজ, তার আগে আমি লিখে রাখবো 10 লিখলাম। এখন আমি ইন্টার ক্লিক করব। এভাবে আমি এটা টেনে দেব। আমি এটাও সিমিলার সিস্টেমে সমান চিহ্ন, এটা আমি বেসিক শিফট 8, এখন আমি লিখব হচ্ছে 5, শিফট 5 লিখে আমি পার্সেন্টেজ লিখলাম। এখন আমি ইন্টার দেব এবং এটা আমি টেনে দেব। পুনরায় আমি এটা সমান চিহ্ন লিখলাম, সমান চিহ্ন দিয়ে আমি বেসিক, যেহেতু বেসিকের উপর 5%, আমি এটা ইনটু দিলাম এবং 5 লিখে এবং কিবোর্ডে পার্সেন্টেজ ক্লিক করে ইন্টার দিলাম। এখন আমি এটা এভাবে টেনে দেব। এখন আমি গ্রস স্যালারিটি অটো সামের মাধ্যমে করতে চাই। আমি এখানে সিলেক্ট করে আমি অটো সামটি ক্লিক করলাম, সাম ক্লিক করে আমি কিবোর্ডে ইন্টার প্রেস করব। আমার টোটাল হিসেবটি মানে টোটাল স্যালারিটি এখানে হিসাব হয়ে গেল 28,000 টাকা। আমরা এগুলো যোগ করলে 28,000 টাকাই হতো। এখন জাস্ট আমি এখানে ধরে এটা টেনে দেব। এটা আমার টোটাল হিসাবটি আমার হয়ে গেল। এখন আমি যে কাজটি করব, আমার হচ্ছে সে প্রভিডেন্ট ফান্ডে 5% টাকা জমা রাখে, যা হচ্ছে গ্রস স্যালারির 5% টাকা সে প্রভিডেন্ট ফান্ডে জমা রাখে। এগুলো আমার লিখে নিলে আসলে বুঝতে আরও সুবিধা হতো আপনাদের। যা হোক, প্রভিডেন্ট ফান্ডে আমরা জানি প্রভিডেন্ট ফান্ডে গ্রস স্যালারির 5% টাকা জমা রাখে। এখানে আমি সমান দিব। পুনরায় এটা সিমিলার সিস্টেমে শিফট 8 ক্লিক করে ইন্টার আনলাম। আমি এখন কিবোর্ডে 5 লিখে শিফট 5 এর উপর পার্সেন্টেজ আছে, এটা দিয়ে আমি ইন্টার প্রেস করলাম। এখন যখনই এখানে প্লাস চিহ্ন ধারণ করবে তখন আমি এটা টেনে দেব। এখন আমি সে ট্যাক্স দেয় হচ্ছে 10% সে গ্রস স্যালারির উপর, এজন্য আমি সমান প্রেস করলাম কিবোর্ডে এবং গ্রস স্যালারির উপরে ক্লিক করলাম এবং শিফট 8 ক্লিক করে ইনটু আনলাম। এখন আমি লিখব হচ্ছে 10 লিখে কিবোর্ডে শিফট 5 ক্লিক করে আমি পার্সেন্টেজ আনলাম। এখন আমি ইন্টার প্রেস করব। এখন আমি এটা টেনে দেব। এখন আমি নিট স্যালারি হিসেব করব। আমার নিট স্যালারি হচ্ছে গ্রস স্যালারি থেকে ট্যাক্স মাইনাস বাদ দেব এবং
প্রভিডেন্ট ফান্ডে যে টাকা রাখা হয় সেই টাকাটি আমি বাদ দেবো। এখানে আমি সমান চিহ্ন প্রেস করলাম। এখন আমি গ্রস স্যালারি মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস আমি ট্যাক্স ক্লিক করে আমি ইন্টার প্রেস করলাম। আমরা দেখতে পাচ্ছি এটা চলে এসেছে। আমার 23,800 টাকা হচ্ছে আমার হচ্ছে নিট স্যালারি। এখন জাস্ট আমি এটা টেনে দেব। এখন আমি এটা টেবিল আকারে তৈরি করে দেখতে চাই। এর জন্য আমি যে কাজটি করব, এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি অল বর্ডারে গেলাম, এটা বর্ডারে দিলাম। এখন আমি আর কিছু কাজ করতে চাই। এখানে আমি এটা আমার লেখাগুলো আমি দেখতে পাচ্ছি সাইডে, আমি লেখাগুলো মিডিলে আনতে চাই। এর জন্য আমি এটা প্রেস করব। আমার লেখাগুলো মিডিলে হয়ে গেল। আমি যদি এখানে ধরে এটা আর সামান্য এভাবে বৃদ্ধি করে লাইনটা আমি সুন্দর করতে পারি, আর উপরে এটা স্যালারি দিয়ে জাস্ট প্রিন্ট আউট দিলেই হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজেই স্যালারি তৈরি করতে পারি, স্যালারি শিট তৈরি করতে পারি। স্যালারি শিট হবে। আর এদিকে যদি আরও প্রতিষ্ঠানের কর্মচারী বিন্দু থাকে, আরও নাম লিখতে হবে, এটা ডিপার্টমেন্ট। এখানে আরেকটা জিনিস উল্লেখ করা যায়, সেটি হচ্ছে আমরা তার কোথায় প্লেস, কোন স্থানে সে জব করে সেটা আমরা উল্লেখ করে দিতে পারি। এখানে কোন স্থানে জব করে প্লেসটি দিয়ে দিতে পারি। এভাবে আমরা খুব সহজেই মাইক্রোসফট অফিস এক্সেলে আমরা স্যালারি শিট তৈরি করতে পারি। ওকে, থ্যাংক ইউ।